একটি দুটি নয়, ভারতে পাচারের জন্য ৮০০ কেজি কাছিম মজুত করা হয়েছিল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙা এলাকায়। পরিকল্পনা ছিল সকালেই কুমিল্লা সীমান্ত হয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হবে এই কাছিমগুলো, কিন্তু ততক্ষণে খবর চলে গেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে। ফলে পাচার থেকে রক্ষা পেল প্রায় ১০০০ খানেক কাছিম। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙা বাজারের কাছে একটি গোডাউনে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এই সময় ৩টি প্রজাতির প্রায় ১০০০ খানেক কাছিম উদ্ধার করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, ভারতে পাচারের জন্য এই কাছিমগুলো মজুত করার তথ্য থাকলেও কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা। আমাদের পূর্ব পরিকল্পিত তথ্যের আলোকে আমরা অভিযান পরিচালনা করেছি। সেখান থেকে প্রায় আমরা ৮০০ কেজির মতো কচ্ছপ সিজ করেছি। এর মধ্যে ৩ প্রজাতির কচ্ছপ আছে। ৩ প্রজাতির কচ্ছপের মধ্যে করিকাইটটা, হলুদ করিকাইটটা, ধূমকাছিম। তো আমরা এখানে এই গোডাউনে অভিযান পরিচালনা করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানকার যে যারা এই ব্যবসার সাথে জড়িত তারা ম্যাক্সিমামই আপনার কুচিয়া ব্যবসার সাথে সম্পৃক্ত, এবং এই কুচিয়া ব্যবসার আড়ালেই তারা প্রচুর পরিমাণে এই আপনার কচ্ছপকে গোডাউন করে রেখেছে, এবং তারা সুবিধামতো সময়ে এই কচ্ছপগুলো আমাদের দেশ দিয়ে দেশের বাইরেও পাচার করে। আমরা এখানকার মানুষ বা এখানকার কমিউনিটির যারা লোকজন আছে তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি যে এরা কীভাবে এখানে ব্যবসা করে বা কোত্থেকে এই জিনিসপত্র নিয়ে আসে বা পরবর্তীতে এরা কোথায় কোথায় বিক্রি করে। এর সাথে সম্পৃক্ত আসলে কাউকে ওখানে পাওয়া যায়নি। যারা বিশেষ করে এই কুচিয়া ধরেন, যেহেতু আমাদের অভিযানটি রাতে অভিযান পরিচালনা হয়েছে, সেক্ষেত্রে এখানকার মানুষজন যারা কুচিয়ার সাথে সম্পৃক্ত তারা কিন্তু মাঠেই ছিলেন। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, ভারতে খাবার হিসেবে গ্রহণ করা হয় এই কাছিমকে। খাদ্য হিসেবে বেশ চাহিদার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের কারণে বর্তমানে বিলীনের পথে এই উপকারী প্রাণীটি। ফলে প্রকৃতিতে তৈরি হচ্ছে বড় ধরনের শূন্যতা। সম্প্রতি বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে ভারতে পাচারের সময় কাছিমের একাধিক চালান ধরা পড়লেও এত বড় চালান আর কখনো ধরা পড়েনি বলছেন এই কর্মকর্তা। এখানকার স্থানীয় জনসাধারণের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম যে এখান থেকে তারা বিভিন্ন সময়ে খুলনা, যশোরে আপনার কচ্ছপ পাচার করে আর কি। তো আমরাও আমাদের অনেকগুলো চালান আমরা খুলনা থেকে বা যশোর থেকে উদ্ধার করেছি, যেগুলো আসলে দেশের বাইরে, বিশেষ করে আপনার ইন্ডিয়াতে পাচারের সময় ধরা পড়েছে। যে পরিমাণ আমাদের চিন্তা ভাবনায় ছিল তার চেয়ে অনেক বেশি পরিমাণ আমরা এখানে এই গোডাউন থেকে সিজ করতে পেরেছি। তবে এখানে আমাদের আরও একটা গোপন তথ্য আমাদের কাছে আসছে যে এখানেও বা এর আশেপাশেও এই যে ছোটোখাটো এরকম আরও অনেকগুলো কুচিয়ার আড়ত আছে, যে আড়তগুলোতে হয়তো বা এই কুচিয়ার আড়ালে আপনার এই কচ্ছপ পাচারের একটা পায়তারা তারা সবসময় করে বা করে যাচ্ছে। তা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, এবং আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে যেসব জায়গাগুলোতে কুচিয়ার আড়ালে বা মাছের আড়ালে বা অন্য কোনো জিনিসের আড়ালে আপনার বন্যপ্রাণীর ব্যবসা পরিচালনা করবে তাদেরকে আমরা গ্রেপ্তার করব, এবং ভবিষ্যতে যাতে এই ব্যবসাগুলো না করতে পারে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন অনুসারে যেসব অপরাধ এই লেভেলে অপরাধ সংঘটিত হবে তাদেরকে এই আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যগত দিক পর্যবেক্ষণের পর কাছিমগুলো আবারও প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।